হচ্ছে পাঞ্জাবি। আপনারা কি প্রত্যেকটা রেস্টুরেন্টে একই ধরনের পাঞ্জাবি পোশাক পরেন? আমাদের প্রতিটি ব্রাঞ্চে একই পাঞ্জাবি, একই ড্রেস কোড, এবং এটা আমাদের দেশের একটা ঐতিহ্য বহন করে আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা একটা ইউনিকনেস। একটা ইউনিক। বশির ভাইয়ের বাঁশির ভাইয়ের পরিবার সম্পর্কে তো জানা হলো না, আপনি একটু বলবেন ওনার পরিবার সম্পর্কে আপনি যদি জেনে থাকেন। আমি যে কথা বলতেছিলাম আগে, যে উনি ভেরি ফ্রেন্ডলি, ভেরি অমায়িক, স্টাফকে অনেক ভালোবাসেন, নিজের ছেলে সন্তানের মতো দেখেন, পরিবারের মতো দেখেন। ওনার যখনই উনি শপিং এ যায়, স্টাফের জন্য কিছু নিয়ে আসে, ম্যাঙ্গো বলেন, প্লাম, মেলন বলেন। এটা আপনি বলতে চাচ্ছেন এই রেস্টুরেন্টের পরিবার, বাট ওনার ব্যক্তিগত পরিবার যদি আপনি জানেন। জীবনে ওনার ওয়াইফ আছেন, ওয়াইফও অনেক ভালো এক মহিলা। উনি আমাদের সাথে উইকেন্ডে আসেন, যখন আসেন আমাদেরকে চকলেট নিয়ে আসেন, খুব ফ্রেন্ডলি, ভেরি অমায়িক। এবং উনার ভাগ্য ভালো, এরকম একজন মহিলা ওনার সাথে আছে বলে এই ইন্ডাস্ট্রিতে আজ 40-41 বছর থেকে সার্ভাইভ করছে। এবং পারিবারিকভাবে উনি হ্যাপি। ওনার এক ছেলে সন্তান, এক ছেলে এবং 2 মেয়ে আছে, সবাই স্টাবলিশড। এবং উনি পারিবারিকভাবে খুবই হ্যাপি। একটা রেস্টুরেন্ট চালাতে হলে পরিবারের সাপোর্টটা অনেক বড়, এবং উনি একজন সফল ব্যবসায়ী বুঝতে পারি। আমাদের বশির ভাই স্পাইস মার্চেন্টের যে কর্ণধার, তো এই সাপোর্টটা আপনারা কিভাবে দেখেন? বেসিক্যালি এই সাপোর্টটা আসলে কতটা উনি স্যাক্রিফাইস করে পরিবার? ওনার পরিবার কে নিয়েই উনি আছে। ওনার ওয়াইফ, আমি বললাম না যে উনিও একজন সিরিয়াস সিনসিয়ার মহিলা, উনি ওনাকে সর্বাত্মক সহযোগিতা করেন। এবং ওনাদের দুজনের সৌজন্যেই এই ব্যবসা, প্রতিটি ব্রাঞ্চ চলছে। ওনাদের একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস এবং খুবই আন্তরিকতার সহিত ওনাদের পারিবারিক এবং ব্যবসায়িক সম্পর্ক। তো একটা জিনিস আমরা লার্ন করতে পারি যে একটা পরিবারের সাপোর্ট যদি থাকে তাহলে ব্যবসায় সফলতা অর্জন করা যায়। বশির ভাই বা স্পাইস মার্চেন্টের আর কোনো সফলতা আছে? অবশ্যই সফলতা আছে। মনে করেন এই যে বিজনেস, উনি এই বিজনেস জানি না আর এক্সপ্যান্ড করবেন কিনা, বাট উনি অন্যান্য বিজনেস নিয়ে চিন্তা করতেছেন। হয়তো উনি অন্যান্য দিক দিয়ে, স্পাইস মার্চেন্ট অন্যান্য দিক দিয়েও মুভ হবে, অন্য ডিফারেন্ট। তিনটার বাইরে হয়তো না করবেন, কিন্তু অন্য কিছু করবেন হয়তো বা। এই রেস্টুরেন্ট কোনো অ্যাওয়ার্ড অর্জন করেছে, কোনো কারি প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করেছে? হ্যাঁ, অনেক সময়, অনেক প্রায় 4-5 বার কারি অ্যাওয়ার্ড পেয়েছে। এবং বিশেষ করে এখানে এই যে স্পাইস মার্চেন্ট এখন একটা ব্র্যান্ড। এখানে অনেক সেলিব্রিটি আসে, ফিল্ম স্টার আসে, ফুটবল প্লেয়ার আসে। হ্যাঁ, অনেক এখানে আমাদের রেগুলার গেস্ট আছে, ডেনিস ওয়াইজ, মার্ক ব্রাইট, ডেভিড সিম্যান, এবং সুপারস্টার বলতে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমাদের রেগুলার গেস্ট যখনই এখানে আসে তারা, যেমন জুলিয়া রবার্টস, শ্যারন অসবর্ন, ওরা আসে, বা অনেক বড় বড় লোক ল্যান্ডাররা আসে এখানে। আপনাদের কোন খাবারটা কাস্টমাররা সবচেয়ে বেশি পছন্দ করে? আমাদের প্রত্যেকটা জিনিসই নাম ডিফারেন্ট। আমাদের প্রত্যেকটা ডিশই অত্যন্ত টেস্টি, খুবই টেস্টি, যত্ন সহকারে। আমাদের কোম্পানির স্লোগানই হচ্ছে নো কম্প্রোমাইজ উইথ কোয়ালিটি। যেমন সার্ভিস বলেন, তেমন ফুড বলেন, সব বেশি ব্যালেন্স করে আমরা চলি। মোস্তফা, আপনার কাছে আসবো। আপনি ব্যক্তিগতভাবে তো এই দক্ষতা, নেতৃত্ব গুণাবলী থাকার কারণেই তো আপনি এই পজিশনে আছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন? আমি একজন নিজেকে কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে বলতে চাই। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি হয়তো সোশিয়াল কাজে আমি নিজেকে রাখতে চাই। এই কাজের মধ্যেও আমি সোশিয়াল কাজে ইনভলভ আছি। তো দেশে আমি এবারও প্ল্যান ছিল আমি উপজেলাতে যাব, হয়তো ভবিষ্যতে এরকম চিন্তা আছে। আপনি নির্বাচন করতে চান। প্রিয় দর্শক, আমরা জানি কারি শিল্পের সাথে যুক্ত এসব লিডার, ব্যবস্থাপক অনেকেই বাংলাদেশে গিয়ে রাজনীতির সাথে যুক্ত হচ্ছেন, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সরকারের সাথে ভূমিকা রাখছেন। আমাদের মনসুর ভাই স্পাইস মার্চেন্টের কর্ণধার এরকম করতে যাচ্ছেন। আমরা যে এই প্রোগ্রাম প্রডিউসার, উনি এদেরকে বলেছেন কারি শিল্পী। এই শিল্পীদের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো। তার আগে ব্যক্তিগতভাবে আপনার জীবনটা জানতে চাই। দেশকে তো ভালোবাসেন। অফকোর্স, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সিলেটে আমার জন্ম এবং বোর্ন অ্যান্ড ব্রড আপ। আমি সিলেটের খানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি। এই জিঙ্গাবাড়ি আমার গ্রামে আমার জন্ম, এবং আমার শৈশবকাল ওখানে কেটেছে। আমার প্রাইমারি
প্রাইমারি আমি শিক্ষা শুরু করেছি ঝিঙ্কাবাড়ি আলিয়া মাদ্রাসা থেকে। ওখান থেকে আমি সেকেন্ডারি আমি স্কুল থেকে এসএসসি দিয়েছি এবং তার পরবর্তীতে সিলেটের শহরের মদনমোহন কলেজ ইউনিভার্সিটি থেকে আমি ইন্টারমিডিয়েট দিয়েছি। তারপরে আমি ইন্টারমিডিয়েট শেষ করে ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়ার সময় আমি দেশ ছেড়ে চলে আসি। এখানে আসলেন নাকি অন্য কোথাও গেলেন? আমি সর্বপ্রথম গিয়েছি আমার এক আত্মীয়ের সুযোগ সুবিধার উনি একটা সুযোগ করে দিয়েছিলেন। আমি রাশিয়াতে মস্কোতে গিয়েছিলাম, ওখানে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। তারপরে ওইখানে আমি প্রিপারেশন ফ্যাকাল্টি করেছি 8 মাস। তাহলে এখানে কবে আসলেন? এখানে এসেছি আমি 1993 সনে এখানে এই দেশে এসেছি। রেস্টুরেন্ট ব্যবসার সাথে কিভাবে যুক্ত হলেন? আমি এই দেশে আসার পর আমার এক আত্মীয় এই কোম্পানিতে আমাকে জব দিয়েছিলেন। আর এই স্পাইস মার্চেন্ট কুকাম ব্রাঞ্চে, আমাদের এই কোম্পানির 3টা ব্রাঞ্চ হয়েছে। প্রথমটা হচ্ছে কুকামে, ওই কুকাম ব্রাঞ্চটা জন্ম হয়েছে 1982 সালে। মনসুর ভাই, এই রেস্টুরেন্ট নিয়ে অবশ্যই শুনবো। তার আগে আপনার ব্যক্তিগতভাবে দেশটাকে তো অনেক ভালোবাসেন বলেছেন, দেশের কোনো স্মৃতি, শৈশবের কোনো স্মৃতি আপনাকে টানে কিনা? অফকোর্স, অবশ্যই আমি আমার দেশকে, আমার জন্মভূমিকে ভালোবাসি। সেজন্যই তো আমি জন্মভূমি দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি যুক্ত আছি, রাজনীতির সাথে যুক্ত। হ্যাঁ, ছোটবেলায় এখনো আছে। আমার লোকাল সামাজিক সংগঠন ঝিঙ্গাবাড়ি সামাজিক সংস্থার সাথে ছিলাম। আমি শহর ভিত্তিক রংধনু এবং সঞ্চারের সাথে ছিলাম। আমি খেলাধুলার সাথে ইনভলভ ছিলাম। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার একটা সংগঠন করার বা একজন সংগঠন হিসেবে বা একটা ব্যবস্থাপনা করার অভিজ্ঞতা ছোটবেলায় হাতে খড়ি থেকে? আমি কিন্তু একজন সাংগঠনিক, আমি কিন্তু এরকম কাজকর্ম ভালোবাসি। আমার একটু কনসিডারে যদি অন্য লাভবান হয়, এটা আমি আনন্দ পাই। আচ্ছা, ব্রিটেনে আসার পরে আপনি কোনো ধরনের এই ঘাত প্রতিঘাত আমরা সবাই পাই, আপনার কেমন জীবনটা গেল এই এই এতদিনের, বলা যেত বহু বছর ধরে আপনি আছেন, কতদিন ধরে আছেন? অবশ্যই আমি প্রায় 30 বছর চলছে আমি এদেশে। ঘাত প্রতিঘাত তো অবশ্যই সবার জীবনে আছে, এগুলা নাই বললাম। তবে সুখে দুঃখে প্রত্যেকেরই জীবন, এরকম আমারও জীবন কেটেছে। কি এর মধ্যে একটা সুখের ঘটনা যদি বলেন আমাদেরকে। একটা সুখের ঘটনা মনে করেন, আমি যখন এয়ারপোর্টে কাজে ছিলাম, আমি আপনি আরেকটা কাজ করতেন? আমি এই রেস্টুরেন্টের বাইরে আমি কাজ করেছি লোকাল গভর্নমেন্টে হিলিংডনে, আমি কাজ করেছি এয়ারপোর্টে, আমি কাজ করেছি হার্বাল অ্যান্ড রেমেডি হুইচ ইজ হল্যান্ড অ্যান্ড বারাটে। রেস্টুরেন্টেও কাজ করেছি। আমার রেস্টুরেন্ট শুরু হয়েছে 1993 থেকে, এদেশে আসার পর থেকে। কি কাজ দিয়ে শুরু করলেন আপনি? আমি প্রথমে শুরু করেছিলাম একজন জুনিয়র পোস্টে আমি কাজ শুরু করেছিলাম। আমি সিনিয়রদের ফলো করেছি এবং আজকে ম্যানেজমেন্টের পর্যায়ে এসেছি। তো আপনি যখন বললেন যে ফলো করেছেন, কি ফলো করতেন আপনি আসলে? সিনিয়ররা কিভাবে কাজ করে, কিভাবে কোয়ালিটি মেনটেন করে, কিভাবে স্টাফের সাথে ডিল করে, কাস্টমারের সাথে ডিল করে। স্পাইস মার্চেন্টের স্টোরিটা যদি আপনি একটু বলতেন। এই স্পাইস মার্চেন্ট আমি যতটুকু জানি 1982 সালে তার জন্ম, এবং প্রথম ব্রাঞ্চটা হচ্ছে কুকাম স্পাইস মার্চেন্ট কুক, 1982 সাল। তারপরে ওইটা এক্সপান্ড হয়ে এই বেকন্সফিল্ড সেকেন্ডটা হচ্ছে 1994 সালে। তারপরে ওইটা আবার এক্সপান্ড হয়েছে, আরেক ব্রাঞ্চ করা হয়েছে আপনার হ্যানলিতে 2005 সালে। আরেকটা ব্রাঞ্চ করা হয়েছিল আক্সব্রিজে ওই 2007 বা 8 হবে, তো ওই সালে। তো এই সর্বমোট 4টা ব্রাঞ্চ ছিল। এই ব্রাঞ্চগুলো প্রতিষ্ঠা করেছেন আমরা জানি স্পাইস মার্চেন্টের কর্ণধার বশির ভাই। বশির ভাই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন আপনি। জনাব বশিরুল ইসলাম, উনি একজন অত্যন্ত হার্ড ওয়ার্কিং ম্যান এবং উনি একজন ভেরি লাকি পারসন। কারণ একজন মানুষের পক্ষে এতটা ব্রাঞ্চ কন্ট্রোল করা এবং এত বড় বিজনেস রান করা, উনাকে আল্লাহ পাক আলাদা একটা শক্তি দিয়েছে। এবং উনি যেভাবে বিজনেস রান করছেন, ভেরি রেয়ার। উনাকে কপি করে অন্যান্য বিজনেসরাও সাকসেসফুল হচ্ছে। বাট উনি ভেরি লাকি, উনি একজন ফরওয়ার্ড থিঙ্কিং, উনি হার্ড ওয়ার্কিং ম্যান। ওনার যে বয়স যাই হোক, উনি এখনো ভেরি হার্ড কাজ করেন, ওয়ার্ক করেন। তো আমি অল রেসপেক্ট টু হিম, ইজ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান এবং ভেরি নাইস, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আপনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
এবং এখানে যে কর্মী রয়েছে আমরা যাদের বলি কারি শিল্পী, এই কারি শিল্পীদের সাথে বশির ভাইয়ের সম্পর্কটা কেমন? এটা তো একটা ওনার পরিবার। উনি তাদেরকে ট্রিট করেন একটা পরিবার হিসেবে, সবাইকে সামনে পিছনে যারা আছে সবাইকে নিয়ে, এবং যারা কাজ করে সবাই এনজয় করে ওনার সাথে কাজ করতে। উনি সবাইকে আপন করে নেন এবং সবাই ওকেও আপন করে নেয়। ওর যে বিজনেস, এটা যে তার এই আন্তরিকতা এবং সহমর্মিতা এবং প্রেম ভালোবাসার জন্যই উনি সাকসেসফুল। খুবই সুন্দর কথা। বসিবার সম্পর্কে তো আমরা বুঝতেই পারি যে বেকন্সফিল্ডের মতো একটা উন্নত জায়গায় এত বড় একটা রেস্টুরেন্ট চালানো, এটা দক্ষতার অবশ্যই। কোনো একটা দক্ষতার উদাহরণ কি আপনি দিতে পারেন, বা কোনো একটা বিষয় আপনি পিক করেছেন ওনার কাছ থেকে? ওনার যে দক্ষতা এবং অভিজ্ঞতা, উনি কখনো যদি আবার স্টাফ, অনেক সময় তো আমরা এই ইন্ডাস্ট্রিতে অনেক সময় স্টাফ ক্রাইসিসে ভুগি, উনি কিন্তু যখনই যে যে ব্রাঞ্চে অসুবিধা, ওভারবুকড হয়ে যায় কাস্টমার, কোনো সময় কিচেন স্টাফের শর্টেজ হয়, উনি কিন্তু যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় গিয়ে খাড়া হতে পারেন। ধন্যবাদ মনসুর ভাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম স্পাইস মার্চেন্টের ব্যবস্থাপনাপক মনসুর ভাইয়ের সাথে। প্রিয় দর্শক, আমি আছি রেস্টুরেন্টের সবচেয়ে মেইন জায়গা, অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গা, নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি রন্ধনশালা। আমার সাথে রয়েছে মন্দশালা যিনি প্রধান, যিনি চিফ, সেই স্পাইস অফ মার্চেন্টের প্রধান শেফ, আমাদের আর কেউ নয়, মোহাম্মদ আলমগীর ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই, আমি তো শুনতে পেলাম আপনি বহু বছর ধরে এখানে আছেন, 20 বছর ধরে। তার আগে বাংলাদেশে আপনাদের রন্ধন শিল্প ছিল, সেখানে আপনি কাজ করেছেন। তো আপনি কিভাবে যুক্ত হলেন, এটা একটু বুঝিয়ে আমাদের বলেন। আসলে আমি আমার বাবার রেস্টুরেন্ট যেটা ছিল, তখন আমি ওইটাতে মাঝে মাঝে বসতাম। কত সালে? 1989-এ আমি 19 বছরের মতন। তখন আমি দেন লেখাপড়াও করছি, দেন বাবার রেস্টুরেন্টে গিয়ে সাপোর্ট দিছি। তখন আমি আস্তে আস্তে কিচেনে ঢুকলাম। ঢোকার পরে আমি দেখলাম যে না, এটা একটা ভালো একটা জিনিস, শিল্প। তখন আমি ওইখান থেকে উৎসাহ হইলাম। হওয়ার পরে আমি 2003-তে একটা কোর্স কমপ্লিট করলাম, টমি মিয়ার, যে এই দেশের রান্নার উপরে আমি একটা কোর্স কমপ্লিট। ওই কোর্সটা করার আগ্রহ কেন জন্মাইলো? জন্মাইলো যে আমার এক ফ্রেন্ড বলছে যে লন্ডনে আসার জন্য, যে এই শিল্প ওইখানে খুব কোয়ালিটি এবং মানুষ এটার উপরে খুব। মানে আপনার একটা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার একটা আগ্রহ জানাইলো উন্নত জীবনের জন্য এবং আপনার খাবারের পরিবেশনের জন্য। ওইখান থেকে আমি কোর্স কমপ্লিট করার পরে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ব্রিকলেনের যে মুকিম আহমেদ, ওনার রেস্টুরেন্টে ক্যাফে, আমাদের বিখ্যাত মুকিম ভাই, যিনি কিনা কনজারভেটিভ থেকে এমপিও হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, জি, ওনার এখানে ক্যাফেনাজে আসলাম আমি 2003 অক্টোবরে। তারপর ওইখান থেকে উনি আমারে ক্যামব্রিজে ট্রান্সফার করলো। ক্যামব্রিজে আমি 1.5 বছর কাজ করার পরে আমি এখানে 2005-এ এই 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 স্পাইস অফ মার্চেন্ট তো আপনি প্রায় 20 বছর ধরে কাজ করছেন। কেমন লাগছে স্পাইস অফ মার্চেন্ট? যে এটা একটা পারিবারিক রেস্টুরেন্ট। দেন এখানকার ওনার এবং ওনারের ওয়াইফ যে আছে, ঠিক আমাদের ফাদার মাদারের মতন। আমরা এখানে খুব এনজয় করি। এবং প্লাস যে আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার ওয়াইফ এবং 2 ছেলে। তো আপনি এইখানে আসার পরে আপনার কেমন লাগলো? মানে আপনি কি মনে করেন যে এখানে আসা আপনার জন্য ওয়ার্থি হলো কিনা? জি, এখানে আসার পরে আমি নিজেই ফিল করতেছি আমার লাইফে একটা সাকসেস। যে আমার ওয়াইফ এবং বাচ্চারা এখানে আসছে, দেন আমার ওয়াইফ একটা ভালো জব করে, আমার ছেলেরা ভালো জব করতেছে। আমার বড় ছেলে আইটির ইঞ্জিনিয়ার, দেন ছোট ছেলে ডাটা সায়েন্টিস্ট, হোম অফিসে কাজ করে, শেফ ফিল্ডে। তো আপনি গর্ববোধ করেন তাদের সাফল্যে, মানে বাচ্চাদের জন্য আপনি এখানে আসলেন। এখানে আসছি, এত হার্ড ওয়ার্ক করছি, এবং প্লাস এই রেস্টুরেন্টটি আমার সবকিছুই দিচ্ছে। আপনি কি কোনো পুরস্কার পেয়েছেন, বা আপনি এখানে এবার কোনো অ্যাচিভমেন্ট আছে এই রেস্টুরেন্টকে নিয়ে বা আপনার এই শিল্পী নিয়ে? রেস্টুরেন্ট পুরস্কার পাইছি, কিন্তু আমি পার্সোনালি কোনো পুরস্কার পাইনি। আপনার কি পার্সোনালি একটা পুরস্কার পাওয়ার বা একটা অ্যাওয়ার্ডে যাওয়ার কোনো আগ্রহ আছে কিনা? আমার আছে, এবং আমি ভবিষ্যতে আমি চাই যে আমি পার্সোনালি কোনো একটা অ্যাওয়ার্ড পাই, চেষ্টা করবো আমি। আচ্ছা আচ্ছা, তো আপনি এই মুহূর্তে আপনি আমাদের যদি বলেন যে আপনার যেই রন্ধনে কোন কৌশলটা আপনি মূলত নেন? আমরা টোটালি যে আমাদের যে কুকিং স্টাইল টোটালি ডিফারেন্ট। আমরা সসের উপরে লেগে সব কিছু করি। আমাদের স্পেশালিস্ট সস, সব ডিশের আলাদা আলাদা আমরা সস মেকিং করি। আমাদের
তান্দুর এবং প্লাস আমাদের কারি যেটা আছে সব মাসালা সব কিছু এখানে আমাদের যে মশলা আছে সব আলাদা আলাদা আমাদের নিজস্ব তৈরি। এটাতে আমরা যাব, তার আগে আপনাকে সম্পর্কে আপনার জীবনের ছোট্ট একটা গল্প যদি বলেন যেটা আপনার খুব ভালো লাগে, বিলেত বাংলাদেশ মিলে। বাংলাদেশ মিলে আমার সবচেয়ে বড় ইয়া ছিল যখন আমার বয়স 21 বছর, তখন আমি একটা মুরগির ফার্ম করছিলাম। তখন মুরগির ফার্ম যখন আমার সেল করার, এটা দুঃখের একটা ইয়া, যখন সেল করার বয়স হয়ে গেল তখন এটাতে একটা রোগ দেখা দিল রানীক্ষেত। একদিনই আমার যে 2500 যে মুরগির বাচ্চা ছিল সব মারা গেছে। ওইখান থেকে আপনি কি লার্ন করলেন, মানে ওইখান থেকে আপনার কি শিক্ষা নিলেন? আসলে ওইটা খুব দুঃখের ছিল। আমার নিজস্ব যে ইনকাম ছিল সমস্ত আমি ওইখানে ইনভেস্ট করছিলাম। ওইটাই কি আপনাকে বিলেতে আনার জন্য? এটাই আমার পরবর্তীতে আমি আমার ফাদারের যে রেস্টুরেন্ট ছিল ওইখানে গিয়ে আমি ইনভলভ হই এবং ওইখান থেকে আমি এই দেশে মানে বাইরে ইউরোপে আসার জন্য আমি উৎসাহ হই। আপনি তো আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি দেখাবেন। জি, আমি আজকে আপনাদের একটা স্পেশাল দেখাবো। এটা সাউথের ডিশ মালাই প্রন। আমি এটা আপনাদের প্রিয় দর্শক, আমরা একটি স্পেশাল ডিশ তার কাছে দেখবো অন্য একটু পর্বে, কিন্তু ইসলাম চ্যানেল বাংলার এই আজকে প্রথম পর্ব ছিল কারিবাড়ির অনুষ্ঠানটি। কারিবাড়ি অনুষ্ঠানটি আমাদের বাংলার মিডিয়ার জন্য সবচেয়ে একটি নতুন ঘটনা, যে কিনা লাইভ একটি অনুষ্ঠান আমরা করেছি একটি রেস্টুরেন্টে। এবং